হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছিলাম। আর এই যে দেখো, এখন কিন্তু বাজে প্রায় 10:30 মতন হবে, তখনই কিন্তু আমি ভিডিওটা শুরু করেছিলাম। তো রুম মুছতে বাকি ছিল, ওই কারণেই কিন্তু এই যে এখন রুম মুছতে চলে এসেছি। সচরাচর আমি কিন্তু কোয়ার্টারের রুমগুলো মুছি না, তোমাদের দাদাভাই করে। আর ও আমাকে করতেও দেয় না, বলে যে তুমি পারবে না, আমি করে দিব। তো প্রত্যেক রবিবার দিন ও যখন সময় পায় তখনই কিন্তু মুছে। তোমাদের সঙ্গে কোনো ব্লগে শেয়ার করা হয়নি, কারণ ও যখন ঘর পরিষ্কার করে তখন আমি যাই রান্নার ঘরে, আর রান্না নিয়ে ব্যস্ত থাকি, তো ওই কারণে আর ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, এবারও কিন্তু বর বলেছিল যে ও নিজেই রুমগুলোকে পরিষ্কার করবে, তখন আমি বললাম যে না, আমি যতটুকু পারবো করে রাখবো, বাদবাকিটা তুমি করবে। ওই কারণেই কিন্তু আজকে একটু সময় আছে। তাছাড়া তাড়াতাড়িও ঘুম থেকে উঠেছিলাম, তাড়াতাড়িও সকালের কাজকর্ম কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাছাড়া ভিডিও এডিটিংও হয়ে গেছে। ওই কারণে ভাবলাম যে চলো রুমটা তাহলে ভালো করে একটুখানি পরিষ্কার করে নিই। ওই কারণেই কিন্তু এই যে দেখো, ভালো করে এখন কিন্তু রুমটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, এইটুকু জাস্ট বাকি আছে, বাদবাকি কিন্তু রান্নাঘর থেকে শুরু করে বেডরুম বা সে সাইডে যে আরও একটা রুম আছে সেগুলো কিন্তু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আজকে সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো রুমটা তো মোটামুটি মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো, রান্নার ঘরে এসে আমি কিন্তু এই যে থালা বাসন রাখার র্যাকটা আছে না, ওটাই কিন্তু এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। জিনিসপত্রগুলো কিছুগুলো সাইডে রেখেছি, বাদবাকিগুলো কিন্তু রেখেই দিয়েছি, কারণ এখন জাস্ট এমনি নর্মালি একটুখানি পরিষ্কার করছি, পরে তখন ভালো করে পরিষ্কার করব কোয়ার্টার ছাড়ার আগে। আর যেহেতু বেশ অনেক কটা দিন পরিষ্কার করা হয়েছিল না, ওই কারণেই কিন্তু একটুখানি পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর রান্নাবান্না কি করব না করব কোনো কিছুই বুঝতে পারছিলাম না, তারপরেই কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে চলো আজকে না হলে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়ে দিই। আর তোমাদের দাদাভাই কিন্তু ডিম মানে ডিমের যদি কোনো কিছু ওকে বানিয়ে দেওয়া হয়, ও কিন্তু খেতেও ভালোবাসে। ওই কারণেই কিন্তু দেখো, সাইডে ইন্ডাকশানে কিন্তু ঘর মোছা কমপ্লিট করে আমি ডিম আর আলুটা কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকটায় দেখো, এখন কিন্তু আমার ভালো করে থালা বাসন রাখার র্যাকটাও পরিষ্কার করা হয়ে গেছে। থালা বাসন কয়েকটা আছে, সেগুলোই এখন গুছিয়ে রাখছি। তারপরেই কিন্তু এই যে আদা, রসুন, টমেটো, ধনেপাতা সেগুলোই কিন্তু টুকটুক করে কেটে নিচ্ছি। স্নান এখনও পর্যন্ত হয়নি, তো রান্না করার জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে তারপরে যাব স্নান করতে। হাতের কাছে যদি সমস্ত কিছু গোছানো থাকে তাহলে কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। ওই কারণেই কিন্তু প্রত্যেক দিন স্নান করতে যাওয়ার আগেই আমি সমস্ত কিছু গুছিয়ে যাই। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে দিদিভাই, তুমি যে ব্ল্যাক কালারের একটা সোয়েটার পরেছিলে, ওটা কোথা থেকে নিয়েছো? ওটা কিন্তু আমি দোকান থেকে কিনেছি, ওটা আমি অনলাইন থেকে কিনিনি, ওই কারণেই কিন্তু আমি তোমাদের সঙ্গে লিঙ্কটা শেয়ার করতে পারলাম না। যাই হোক, আর এই যে দেখো, বর চলে এসছে, আর বর আসতেই কিন্তু দুজন মিলে বসে পড়েছি খেতে। তো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, একটুখানি কাশ্মীর থেকে যে নিয়ে এসেছিলাম রসুনের আচার, ওটা নিয়েছি। আর পাশের কোয়ার্টারে দিদি যে মিষ্টি দিয়ে গেছিলো, তোমাদের সঙ্গে আগের ব্লগে শেয়ার করেছিলাম, ওই মিষ্টি একটা ছিল, সকালবেলাতে আমি খেয়েছিলাম, আর একটা বরের জন্য রেখে দিয়েছিলাম, তো ওটা বরকেই দিয়ে দিয়েছি, আমি কিন্তু নিইনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দুজন মিলে বসে গল্প করছিলাম। তারপরেই কিন্তু বর চলে গেছিলো ডিউটিতে, আর আমি বাইরে যে জামা কাপড়গুলো শুকিয়েছিলাম সেগুলো নিয়ে এসে এখন দেখো, সাইডে একটা রুম আছে, ওই রুমটাই কিন্তু আমি এখন জামা কাপড়গুলোকে এক এক করে শুকিয়ে দিচ্ছি। যেহেতু এখন ঠান্ডা, তাছাড়া এখানটায় মাঝে মধ্যেই মেঘলা থাকে, কুয়াশা ভর্তি, আর রোদ খুব একটা বেশি ওঠে না, তো ওই কারণে কিন্তু জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে শুকোয় না। তো ওই জন্যই এইভাবে আমি কিন্তু এই রুমটায় সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে দিয়েছি। আর এই রুমটা কিন্তু আগের একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, খুব একটা বেশি ব্যবহার করা হয় না। ওই দুপুরবেলাতে যখন খেতে আসি তখনই জাস্ট এই রুমটা ব্যবহার হয়, না হলে কিন্তু এই রুমটায় এমনি নর্মালি জামা কাপড় কয়েকটা আছে, ট্রলি ব্যাগ এইসবই কিন্তু থাকে। তো যাই হোক, অনেকেই তোমরা আবার বলবে যে এখন প্রত্যেক দিন তুমি কেন ভিডিওতে দাদাভাইকে নাও না। অ্যাকচুয়ালি ও তো প্রায় সময় ব্যস্ত থাকে, তাছাড়া প্রায় সময় বলতে গেলে ড্রেস পরা অবস্থায় থাকে, ওই কারণেই কিন্তু ওকে আর ভিডিওতে নেওয়া হয় না। যাই হোক, চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো ভালো করেই জানো, প্রায় প্রত্যেক দিন কিন্তু আমাদের এক প্যাকেট করে দুধ আসে। আর বেশ অনেক দিন ধরেই কিন্তু দুধগুলো জমে ছিল, আর এখন তো ঠান্ডা, দুধ কেটেও যায় না। ওই কারণে আমি ভাবলাম যে চলো একটুখানি পনির বানিয়ে নিই। তার জন্যই কিন্তু আজকে যে তোমাদের দাদাভাই দুধ প্যাকেট নিয়ে এসেছিল, সেটার কিন্তু এই যে দেখো গরম করে এখন সাইডে রেখে দিচ্ছি।
আর ওকে আমি বলেছি কালকে দুধ নিয়ে আসতে না, যেহেতু আছে ওই কারণে। আর কিছুটা কিন্তু আমরা সকালবেলাতে গরম করে কফি বানিয়ে খেয়েছি। এখন এই যে আগের দিনের যে দুধগুলো ছিল সেগুলোকে গরম করে নিয়েছি। এবার এই যে ভিনিগার দিয়ে দুধটাকে কাটিয়ে নিব পনির বানানোর জন্যই। এখন এই যে প্রস্তুতি পর্ব চলছে। লেবু থাকলে ভালো হতো, লেবু দিয়ে কাটালে কিন্তু বেশ ভালোই হয়, কিন্তু আমার কাছে লেবু নেই, ওই জন্য ভিনিগার দিয়েই কাটাবো দুধটাকে। আর বেশ সুন্দর কিন্তু এই যে দেখো কেটেও গেছে দুধটা। এই যে বেকার নষ্ট হওয়ার থেকে কিছু একটা বানিয়ে খাওয়াই লাভ। সবসময় তো পায়েস খেতে ইচ্ছে করে না, ওই কারণে কিন্তু আমি প্রায় কি করি পনির বানিয়ে ফেলি। আর পনির বানিয়ে ফেলে তোমাদের দাদা ভাইও কিন্তু পনিরের তরকারি খেতে ভালোবাসে। বেশ কয়েকদিন আগে কিন্তু নারকেল নিয়ে আসা হয়েছিল একটা, তো কিছুটা তোমাদের দাদাভাই আর আমি মশলা মুড়ি যখন খাচ্ছিলাম তখন মাখিয়ে খেয়েছিলাম, আর অর্ধেকটা ছিল তো পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। ওই কারণে আমি ভাবলাম যে চলো নারকেল নাড়ু তো বেশ অনেক দিন হয়ে গেছে খাওয়া হয়নি, তাছাড়া দুজনেই কিন্তু নারকেল নাড়ু খেতে ভালোবাসি। পিঠে খেতে খুব একটা বেশি কিন্তু আমাদের দুজনের কারোরই ভালো লাগে না, ওই কারণেই কিন্তু এই যে দেখো এখন কিন্তু নারকেলটা কোড়া করছি, তারপরেই কিন্তু আর হ্যাঁ গুড়ও কিন্তু আছে, গুড় দিয়ে আজকে কিন্তু নারকেলের নাড়ু বানাবো। তো এখন দেখা যাক কেমনভাবে কি বানাতে পারি। প্রথমবার যখন বানিয়েছিলাম তখন ছিলাম শ্বশুরবাড়িতে, শাশুড়ি মা নিজে হাতে ধরে আমাকে শিখিয়ে দিয়েছিল কেমনভাবে বানাতে হয় না হয়। তো সেই অনুযায়ী আমি কিন্তু এখন এই যে নারকেল নাড়ু বানানোর পর্বটা শুরু করে দিয়েছি। এখন দেখা যাক কতদূর কি হয়, তোমরাও দেখতে থাকো। তো এই যে দেখো এখন কিন্তু নাড়ু বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছি, এখন দেখা যাক কেমন হয়। যখন তোমাদের দাদাভাই আসবে দুজন মিলে একসঙ্গে নাড়ুগুলো বসে বসে বানাবো। এখন এইভাবেই রেখে দিব। প্রথমে ভাবছিলাম বর এলে দুজন মিলে একসঙ্গে নাড়ুগুলো বানাবো, তারপরে ভাবলাম বর তো কখন আসবে ঠিক নেই, কখনো তাড়াতাড়ি চলে আসে আবার কখনো ওর আসতে অনেকটা লেট হয়। ওই কারণেই কিন্তু আমি নিজেই এখন দেখো নাড়ুগুলো বানাতে শুরু করে দিয়েছি। ফাইনালি নিজের হাতে গড়া সংসার ভেঙে বাড়ি যাবার সময় কিন্তু আমার প্রায় চলেই এসছে। হয়তো হাতে গোনা আর 20 থেকে 25টা দিন আমি এই কোয়ার্টারে আছি, তার মানে বুঝতেই পারছো আমি কিন্তু ফেব্রুয়ারি মাসে লাস্টের দিকে বাড়ি চলে যাব। তো ওই কারণে ভাবলাম কিছুদিন তো আর বরের সঙ্গে কোয়ার্টারে আছি, তো বরের পছন্দের জিনিসগুলো প্রত্যেক দিন যতটুকু পারবো নিজের মতন করে বানিয়ে খাওয়াবো। যেমন আজকে নারকেল নাড়ু বানাচ্ছি, আর ও বেশ কয়েকদিন ধরে আমাকে বলছিল যে বিরিয়ানি বানাও, বেশ অনেক দিন হয়ে গেছে বিরিয়ানি খাওয়া হয়নি। সেই যে বাড়ি থেকে এসছি তারপর থেকে কিন্তু একবারও খাওয়া হয়নি, কারণ এদিক ওদিক ঘুরতে, তাছাড়া দুজনের কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কোনো কিছু ভালো মন্দ খুব একটা বেশি কিন্তু এবার কোয়ার্টারে এসে বানিয়ে খাওয়া হয়নি। ওই কারণেই ভেবেছি কাল বা পরশু দিন ওকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। আর সত্যি কথা বলতে কি আমরা যখন প্রথম এসেছিলাম কোয়ার্টারে তখন কিন্তু দুজন মিলে নিজের হাতে নিজেদের মতন করে রুমগুলোকে সুন্দর করে সাজিয়েছিলাম, টুকটাক কিছু জিনিসও কিনেছিলাম, সবটাই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি। আজকে সেই জিনিসগুলোকে আবার মানে বাক্সে ভরে নিয়ে বাড়ি যেতে হবে, এটা ভাবলেই না কেমন একটা লাগছে, কিন্তু কিছু করার নেই। এটাই হচ্ছে ফৌজির বউদের জীবন, এক জায়গায় সংসার পাততে না পাততে অন্য জায়গায় কিন্তু সংসার গুছিয়ে নিয়ে যেতে হয়। তো আবার অন্য জায়গায় গিয়ে নতুন করে নিজেদের মতন করে আবার সংসার শুরু করতে হয়। যাই হোক দেখো এখন কিন্তু নারকেল নাড়ুগুলো বানানো আমার প্রায় হয়েই গেছে। তো বর চলে এসছে, আর এই যে দেখো নিয়ে এসছে চাউমিন আর এখানটায় মোমো। আর এখন আমি এই যে আলুর দম বানাচ্ছি, আলু আর মটরশুঁটি একটুখানি সেদ্ধ করে নিয়েছি, আর এখানটায় এই যে মশলা কষানো চলছে। আর ও গেছে এখন ফ্রেশ হতে। এবার হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব, এখনো দেওয়া হয়নি। তো চলো এখন রান্না বান্না করে নিই, পরে তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এগুলোও বরকে খেতে দিব, আর এখন ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে যাক তারপরে। তো এই যে দেখো এখন কিন্তু দুজন মিলে খাওয়া দাওয়া করবো।
এখানটায় দেখতেই পাচ্ছ ঘি দিয়ে ভাজা রুটি আছে, এখানটায় আলু আর মটরশুঁটি দিয়ে যে আলুর দম বানিয়েছিলাম ওটা আছে, আর একটা মিষ্টি। এগুলো কিন্তু বরকে দিব। তাছাড়া চাউমিন মোমো যে ও নিয়ে এসছে ওগুলোও কিন্তু দুজন মিলে খাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। টাটা সবাইকে।